এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। কংগ্রেস থেকে তৃণমূলে আগত দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা জানান মালদা কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন, নিরাপত্তারক্ষীর দাবি জানিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, আক্রান্ত হতে পারেন সেই আশঙ্কার কথাও লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে, যদিও এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। অভিযোগ পঞ্চায়েত প্রধান শামসুন নেহারের অভিযোগ, কংগ্রেস থেকে 7 জন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরু হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি তুলছেন সদস্যরা। সম্প্রতি আবাস যোজনায় ঘরের অনুমোদন এসেছে, সেই প্রকল্পের ক্ষেত্রেও কাটমানি দাবি করে প্রতিবাদ করেছিলেন তিনি ও তার স্বামী নাসির আহমেদ ওরফে সাগর। এরপরই গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তার স্বামী নাসির আহমেদের ওপর চড়া হয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে ফেকু মমিন নাসির আহমেদরা। কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। বর্তমানে গুরুতর জখম হয়ে এক নার্সিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত তিনি। খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন তিনি। তার অভিযোগ, বিধানসভা নির্বাচন আসন্ন, কংগ্রেসের সাথে যোগসাজশ করে তাকে প্রধান পদ বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে। কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন। এলাকার সমাজ বিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। ইতিমধ্যেই শুরু হয়েছে দুই পক্ষের রাজনৈতিক তরজা। রকমের সরকারি কাজে ওরা মানে চাইছে নিজের মতো করে অবৈধভাবে টাকা পয়সা নিয়ে করার, মানে কাজ করার। আমরা সেগুলো একদমই সম্মত করি না, যেহেতু আমার শ্বশুরবাড়ির পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতি পঞ্চায়েতের ভালো কাজ করে গেছে, একটা সুনাম রয়েছে। এবং আমার বিধায়িকা মন্ত্রী আমাকে পার্সোনাল বলেছেন, সাবিনা ইয়াসমিন, যে আমি যেন তার সম্মান রক্ষা করে, সম্মান বজায় রেখে পঞ্চায়েতের কাজগুলো করি। আমি সেটাই চেষ্টা করেছি। তার জন্য আজকে ওরা আমার উপর এই আক্রমণটা করছে। পুরো ঘটনা সাবিনা ইয়াসমিন কি জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। তিনি তারপর কি যারা আছে এখন কংগ্রেস থেকে এসে তৃণমূলে যোগদান করেছে, তাদের কথা কি শুনছে? সাবিনা ইয়াসমিনের কথা তারা শুনছে? সাবিনা ইয়াসমিন উনি ওনার নেতৃত্ব দিয়ে সঠিক ব্যাপারটা যাচাই করে ব্যবস্থা নিচ্ছে। ওই কংগ্রেসে যারা ছিলেন, তারা তৃণমূলে যোগদান করেছেন, তারা কি ওই সাবিনা ইয়াসমিনের কথা শুনছে? না, কথা শুনে না। এরা কার নেতৃত্বে চলছে? এরা পরিকল্পিতভাবে কংগ্রেস থেকে তৃণমূলে এসছে। কোনো বিরোধী কংগ্রেস নেতার পরামর্শে, কংগ্রেস নেতার নেতৃত্বে এই সব কাজ করছে ওরা। এবং কালকে যে ধর্ণা হয়েছিল, সেটাও কংগ্রেস নেতার পরিকল্পিতভাবে। এটা রাজনীতিটাকে ওরা সামনে, যেহেতু ভোট আছে, কংগ্রেসের হয়ে ভোট করার চেষ্টা করছে এবং আমাদের তৃণমূল পার্টির বদনাম করার চেষ্টা করছে, আমাদের সাবিনা দির দুর্নাম করার চেষ্টা করছে। এটাই ওদের পরিকল্পনা। পুরো বিষয়টিকে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবেন? উনি তো, আপনি একজন শাসক দলের নেত্রী। আমার জানানোর ইচ্ছা আছে, যে আমি জানাবো মুখ্যমন্ত্রী। দেখা করে জানাবেন? যেরকম করে হোক আমি জানাবো ব্যাপারটা। এখন কতটা আতঙ্কে রয়েছে? এখন আমি অফিস যেতে পারছি না, আমি ভীষণ আতঙ্কে রয়েছি। ওরা যে কোনো টাইমে আমার উপর অ্যাটাক করতে পারে। যে ঘটনাটা ঘটেছে সেটা তো তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয়। যারা এই কাজগুলো করছে, যারা কংগ্রেসের নামে দোষারোপ করার চেষ্টা করছে, তাদের আগে দেখা দরকার সারা বাংলা জুড়ে যে অবস্থা চলছে সেটা সর্বত্রই, এই রথবাড়িতেও সেটা হয়েছে। কংগ্রেসের প্রতীকে জিতেছিল, জেতার পরে তাদেরকে ঝান্ডা ধরিয়েছিল তৃণমূল। এখন তাদের মধ্যে মারামারি, সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের তো এটা গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের মধ্যে মারামারি হয়েছে। এবার তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের ব্যাপারটা তো আমরা বলতে পারবো না। কিন্তু কংগ্রেসকে কালিমালিপ্ত করে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করা হচ্ছে। মানুষ জেনে গেছে সারা বাংলা জুড়ে তৃণমূলের এই চলছে। সারা পঞ্চায়েতে লুটতরাজ, এই লুটতরাজের ভাগ বাটোয়ারের লড়াই, সেই লড়াইয়ে ঘটনা সর্বত্রই হচ্ছে। তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এখনো বলছি, মারামারি হচ্ছে কাদের সাথে, খুনোখুনি হচ্ছে কাদের সাথে? তৃণমূলে মারামারি, তৃণমূলে খুনোখুনি, তৃণমূলে রক্তপাত সারা বাংলা জুড়ে হচ্ছে। অবশ্যই পঞ্চায়েতের কিসের গণ্ডগোল হতে পারে? তৃণমূলে গেলেই সব কিছু করা যায়। কেন তখন মনে ছিল না কংগ্রেসের জনপ্রতিনিধিকে তৃণমূলে ঝান্ডা ধরানোর? কিসের প্রলোভনে নিয়ে যাওয়া হয়েছিল?
যে প্রলোভন দেখিয়ে যারা নিয়ে গেছিল, হয়তো প্রলোভন সেটা পূরণ হচ্ছে না, যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছিল সেই প্রতিশ্রুতি পালন হচ্ছে না, তার জন্যই তাদের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হচ্ছে, এটা আমাদের ধারণা।